2,000 years later. বাবার হাত ধরে তার অভিনয় জগতে আসা, ছবির নাম ছিল ছোট্ট জিজ্ঞাসা। শুরু হলো তার অভিনয়ের প্রতি ভালোবাসা। পথ চলতে চলতে 1983-তে বাংলা পেল নতুন এক নায়ক। তরুণ সেই নায়ককে আমরা পেলাম, ছবির নাম দুটি পাতা। এগিয়ে চললো তার কেরিয়ার। আর সেই 1983 থেকে 2024 পর্যন্ত তার ঝুলিতে রয়েছে এমন কিছু রেকর্ড যা গর্বের সাথে বলতে পারি কোনো ভারতীয় অভিনেতার ঝুলিতে নেই। আমরা তাকে পেয়েছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন রূপে, বিভিন্ন চরিত্রে। সবসময় উনি বাংলার জন্য ভেবেছেন। প্রায় 350 ছবিতে অভিনয় করেছেন। একটা বছর ছিল 2004। বাংলা চলচ্চিত্রের রেকর্ড করেছেন এক বছরে 22টা ছবি রিলিজ করে। শুধু তাই নয়, আমরা দেখেছি তাকে প্রায় 50টিরও বেশি অভিনেত্রীর সাথে পর্দায় অভিনয় করা, যা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হয় না কোনো ভারতীয় অভিনেতার রেকর্ডে রয়েছে। কখনো আমরা দেখেছি তাকে আমাদের সকলের প্রিয় উত্তম কুমার, রবি ঘোষের মতো লেজেন্ডসদের সাথে কাজ করতে। আবার এই প্রজন্মের সৃজিত মুখোপাধ্যায় তাদেরকে নিয়ে সব সময় আমাদের ভালো ভালো উপহার দিয়েছেন। কখনো অ্যাংরি ইয়াং ম্যান, কখনো রোমান্টিক হিরো, কখনো আবার দায়িত্বপূর্ণ বাবা, যিনি যুগের সাথে তাল মিলিয়ে বলেছেন চলো পাল্টাই। বাঙালির জন্য মাইনাস টেম্পারেচারে চলে গেছেন আইসল্যান্ডে, আবার কখনো মিশরের রহস্যে গিয়ে উনি আমাদের প্রিয় কাকা বাবু। তাই আসুন তাকে মঞ্চে রেখে নেবো একটা ফাইনাল কাউন্টডাউন নিয়ে। সো ডিয়ার ফ্রেন্ডস, আমার সকলের চিৎকার একসাথে শুনতে চাই। আজকে সুরের আকাশে মিউজিক্যাল ট্রুপের পক্ষ থেকে ষষ্ঠ বর্ষের সম্প্রীতি মেলায় ডেকে নেব 5, 4, 3, 2, 1. Baduria, please welcome Jose Prosenjit Chatterjee. চলতে থাক সবাই একসাথে। স্বপ্ন নয় সত্যি, আমাদের মধ্যে উপস্থিত উনি নায়ক প্রসেনজিৎ চ্যাটার্জি। চিৎকার শুনতে চাই সবাই। একটি বিশেষ ঘোষণা, একটি বাচ্চা মেয়ে হারিয়ে গেছে, তৃষিতা দাস। সঙ্গে তার বাবা থাকে, একটা জোরে হাততালি হতে পারে। বাদুড়িয়া দা কল ফর আ সেলিব্রেশন। আমরা প্রথমেই দাদাকে অভিনন্দন জানাই। বাদুড়িয়া সম্প্রীতি মেলা 6th ইয়ার এবং 2024কে প্রায় বিদায় জানাবার লগ্নে এসে আমরা পেয়েছি আমাদের মনের নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। একটা জোরে হাততালি দিয়ে আমরা দাদাকে অভিনন্দন জানাবো সবাই মিলে একসাথে। ওভার টু দাদা। ওই বাচ্চাটা কাদের? একটা বাচ্চা তো হারিয়ে গেছে। আর মাত্র 2 দিন বাকি, তারপরে আমাদের নতুন বছর শুরু হবে। তাই আপনাদের সবাইকে, বিশেষ করে বড়রা যারা আছেন তাদেরকে জানাচ্ছি আমার নতুন বছরের প্রণাম এবং ছোটদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা।
আমার সঙ্গে একটা অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার হবে তো? হ্যাপি নিউ ইয়ার। একটু জোরে বলে ভালো হয় তো, কি গলায় আওয়াজই নেই। আচ্ছা 3 গুণ সবাই মিলে একসাথে বলতে হবে 1 2 3 হ্যাপি নিউ ইয়ার। দেখুন আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি দেখতে পাচ্ছি যে প্রায় যতটা চোখ যাচ্ছে ততটা মানুষ দাঁড়িয়ে আছেন এবং এটা অদ্ভুত পরিবেশ, মানে ছোটবেলার কথা খুব মনে পড়ছে। এইভাবে মেলায় আমরা ঘুরতাম, নাগরদোলায় চড়তাম, তো খুব সুন্দর লাগছে। এবং আমার বারবার মনে হচ্ছে যে এখানে যে আপনারা এত মানুষ এসছেন, আপনারা সবাই একই পরিবারের মানুষ। তো আপনারা কি আমাকে আপনাদের হ্যাঁ কি হলো, আমাকে এখানেই থাকতে হবে? না দাদা, প্রথমেই দাদাকে আমাদের আজকের অনুষ্ঠান মঞ্চে সমস্ত অডিয়েন্সের পক্ষ থেকে এই প্রণাম। আমরা সত্যি আপ্লুত, আমরা গর্বিত, আমরা আমাদের মনের মানুষকে আমাদের মধ্যে পেয়েছি। আজ বাদুড়িয়ার এই মঞ্চ থেকে আপনাদের সাথে হবে মধুর মিলন। আর এটুকু কথা দিতে পারি, আপনারা যদি সকলে মিলে সঙ্গে থাকেন তাহলে মনের মানুষ আজকে আপনাদের কাছের মানুষ হয়ে হৃদয়ে করবে স্থান। আমরা রাখবো উত্তেজনা টান টান। দাদাকে একটা রিকোয়েস্ট করব, দাদা এতক্ষণ ধরে একটা মিউজিক্যাল মঞ্চ ছিল, আমরা এই মুহূর্তে আজকে আমাদের সকলের প্রিয় সৃষ্টি আর আত্রয়ী গান শুনছিলাম। যদি আপনি একটা গান গিয়ে শোনান আপনার অসংখ্য অভিনীত ছবি, আমার মনে হয় অডিয়েন্স আরো খুশি হবে। দাদা প্লিজ যদি একটা গান গিয়ে শোনান আমার মনে হয় খুব ভালো হবে। এতক্ষণ সুন্দর সুন্দর গান শুনছিলেন আপনারা, আমার গান আপনাদের সহ্য হবে? মানে সহ্য করতে পারবেন আমার গান? আপনারা জানেন যে আমি গায়ক নই, চেষ্টা করবো একটা গান গাওয়ার, কিন্তু যদি ভুল ত্রুটি হয় তাহলে মারধর করবেন না তো? হ্যাঁ, মারধর করবেন না তো? আর যদি একটু ভালো লাগে, যদি একটু ভালো লাগে কি করবেন? হ্যাঁ, ঝরে দিয়ে দেখিয়ে দিন না কি করতে পারে বাদুড়িয়া। থ্যাংক ইউ। আমি চেষ্টা করছি একটা গান গাওয়ার, আমার নিজের খুব প্রিয় গান। ভালো 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 ভালো। তুমি আমার আশা, আমি তোমার ভালোবাসা, আশা ভালোবাসা ভালোবাসা ভালোবাসা। হাততালি একসাথে সবাই মিলে। ফুলের বাগান দিয়েছিল না, সইতে পারবো না, আমি সইতে পারবো না। গোলাপের সোরা আঁচলে ভরিও না, বইতে পারবো না, আমি বইতে পারবো না। আমার ফুলের বাগান নিয়ে যেও না, আশা ভালোবাসা ভালোবাসা ভালোবাসা। ভালো লাগলে একটু হাততালি করবো সবাই থেকে একসঙ্গে। থ্যাংক ইউ।
ছিল সেখানে কোনা সেই সোনা ঝরা আকাশের দিকে আমাকে চাইতে বলো না, যেখানে আমার ছিল সেখানে কোনা সেই সোনা ঝরা আকাশের দিকে আমাকে চাইতে বলো না, আমি চাইতে পারবো না, আমি চাইতে পারবো না, তুমি আমার আশা, আমি তোমার ভালোবাসা, আশা ভালোবাসা 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 আমার ফুলের বাগানে নিয়ে যেও না। তুমি কি কুয়াশা ধোয়া 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 পারি না সইতে না পারি কইতে, তুমি কি না সইতে না পারি কইতে, তুমি কি কুয়াশা ধোয়া 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 ধোয়া। ডিটেলসে গেলাম না, ভালো লেগে থাকলে একটা চিৎকার শুনতে চাই, ভালো লাগছে না? একটু কনসার্ট স্টাইলে করলে হয় না? যদি ভালো লেগে থাকে, দাদা এই যে বললো চলে যায়, আমরা তো এইটুকু বলতেই পারি, ওয়ান মোর ওয়ান মোর ওয়ান মোর ওয়ান মোর। এ ভাই তোমাদের দ্বারা হবে না, আমি এরপর একটু পরে ঝাড় খাওয়া শুরু করবো। কোথায় বললাম আজকে বাদুলিয়ার একজন সিটিজেনের মতো করে তোমাদের সাথে কিছু সময় কাটাবো, তোমাদের হয়ে সমস্ত আবদার দাদার কাছে রাখবো, এত চুপচাপ হলে কিন্তু সম্ভব না। এনার্জি পাবো তো সকলের কাছে? সমস্ত মায়েরা নিরাপদ আছেন, মহিলাদেরকে একটাই রিকোয়েস্ট করব, অনুষ্ঠান চলাকালীন কেউ উঠে দাঁড়াবেন না বা বেরোনোর চেষ্টা করবেন না। ছোট ছোট বাচ্চা নিয়ে যারা এসেছেন আপনারা বসুন, অনুষ্ঠান উপভোগ করুন ধীরে সুস্থে। যাওয়ার সময় প্রচুর আছে, আমরা কিন্তু ঘড়ির দিকে তাকাবো না, আমরা শুধু আপনাদের বিনোদনের কথা মাথায় রেখেছি, কিন্তু বিনোদনের ওপরেও নিরাপত্তা। এবার চলে আসি আমার দাদার কাছে, আর কি কিছু রিকোয়েস্ট করতে পারি? রিকোয়েস্ট হবে তো? গান শুনলাম, ডান্স দেখবো, অনেক কিছু এখনো বাকি। দাঁড়াও দেখি মুড কেমন আছে, এরকম চুপচাপ থাকলে দাঁড়া। দুটো গানেই সবাই মুগ্ধ, অ্যাকচুয়ালি ওরা স্পিচলেস হয়ে গেছে। না আসলে ইদার স্পিচলেস, অথবা বলছেন এবারে বাড়ি যাও। এত সহজে কি আমাদের মনের মানুষ হ্যাঁ, এত সহজে কেউ ছাড়বে না দাদা। এটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট। আজকে বাদুড়িয়ার মাটিতে বহু বছর পর এই অঞ্চলে আপনার অনুষ্ঠান, আর এত সহজে মানুষ ছাড়বে না। এখানে আপনার যেমন ফ্যান আছে হাজার হাজার, আপনার বাবারও প্রচুর ফ্যান আছে, অনেক বয়োজ্যেষ্ঠরা আছে। উনি একজন বিখ্যাত ভারতীয় অভিনেতা, যার অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ এখনো আমাদের প্রত্যেকটা মানুষ এখানে অনেকেই তাকে শ্রদ্ধা করেন। যদি তার স্মৃতিতে দু একটা কথা বলেন বা তাকে ডেডিকেট করে একটা পারফরমেন্স করেন, আমার মনে হয় বাদুড়িয়ার মানুষ খুব খুশি হবে। অবশ্যই আজকের গান বা আমাদের সময়কার গান তো নিশ্চয়ই হবে, তবে আমি একটা এখানে দেখলাম অনেক বয়োজ্যেষ্ঠ মানুষেরাও আছেন, তো আপনারা যদি অনুমতি দেন তাহলে আমার বাবা মানে শ্রী বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, যিনি বাংলায় এবং বম্বেতে বহু বছর কাজ করেছেন, এখনো তিনি আপনাদের আশীর্বাদে সুস্থ আছেন, ভালো আছেন,
কদিন আগে আপনারা দেখেছেন যে তার একটি গান এক সময়কার বিশাল হিট গান, সেটা আমাদের প্রত্যেকের শ্রদ্ধেয় ভালোবাসার মানুষ শাহরুখ খান তার ছবিতে ব্যবহার করেছিলেন, বেকার আকারকে আমি। তো আপনারা যদি পারমিশন দেন, আমি একটি আমার বাবার পুরনো গান গাইতে চাই, বিশেষ করে এখানে যারা বড়রা আছেন তাদের জন্য। গাইবো? ও আস্তে আস্তে বলছে সবাই। আচ্ছা, মোবাইল কাদের হাতে আছে? তো মোবাইলটা টর্চগুলো জ্বালিয়ে ফেলুন এই গানটায়। আর এই গানটাও গেয়েছিলেন আর একজন মহান শিল্পী, সেই মহান শিল্পীর নাম শ্রী মোহাম্মদ রফি সাহেব। তার জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। আর সবাই নিজেদের মোবাইলের টর্চগুলো জানিয়ে আমার সঙ্গে ওয়েভ করতে হবে এই গানটায়। আমি শিওর যে এটা আপনাদের খুব ভালো লাগবে। সবাইকে মোবাইলের টর্চগুলো জ্বালাতে হবে, সবাইকে। বাদি কি জ্বলছেই না? হ্যাঁ, রাইট, থ্যাংক ইউ। হাততালি কোথায়? गली गली पहाड़ की बस एक छाँव जुल्फ की, बस एक निगाह प्यार की, पुकारता चला हूँ मैं। गली गली पहाड़ की बस एक छाँव जुल्फ की, बस एक निगाह प्यार की, पुकारता चला हूँ मैं। भालो লাগলে হাত ধরে একসাথে। ये दिल की ये शौकियाँ सलाम की, यही तो बात हो रही है काम की, कोई तो मुड़ के देख लेगा इस तरह, कोई नजर तो। थैंक यू, लव यू, थैंक यू सो मच, थैंक यू। কেমন লাগছে সকলের? ভালো লাগছে তো? আর একটু জোরে চিৎকার শুনতে চাই। যদি ভালো লাগে একটা জোরে হাততালি চেয়ে নেবো দাদার জন্য, সবাই মিলে একসাথে। সত্যি একটা অনবদ্য অভিজ্ঞতা। যে মানুষটির অভিনয়ের ফ্যান আমরা, আজকে আপনাদের সামনে এসে একটার পর একটা গান গেয়ে যাচ্ছেন। শুধু মুহূর্তটা আমাদের আজকের অনুষ্ঠান মঞ্চটা এবং সবটাই আজকের এই মঞ্চ থেকে আমরা তুলে ধরবো আপনাদের জন্য। বরণ করে নিচ্ছি আমাদের বাদুড়িয়া সম্প্রীতি মেলার ৬ষ্ঠ বর্ষ। আচ্ছা, বাদুড়িয়া সম্প্রীতি মেলার মঞ্চে আজকে আমাদের যিনি মুখ্য শিল্পী, এই বাংলা চলচ্চিত্রের মেগাস্টার প্রসেনজিৎ আছেন। আমরা বাদুড়িয়া সম্প্রীতি মেলার পক্ষ থেকে এবং এই বাদুড়িয়া শহরে এবং এই মাঠে যত মানুষ আছেন, আমাদের সকলের পক্ষ থেকে আমরা বরণ করে নেব, আমরা সম্বর্ধিত করব, আমরা সম্মানিত করব। আমি প্রথমেই ডেকে নেব এই মেলার যিনি সভাপতি, বাদুড়িয়া শহরের যিনি মহানগরী দীপঙ্কর ভট্টাচার্য মহাশয়কে, পঞ্চায়েত সমিতির সভাপতি কুহেলিকা পারভিন মহাশয়া, সুভাষ সাহা, প্রসেনজিৎ সরকার, শাহনওয়াজ সর্দার, গৌতম সিংহ, প্রতাপউদ্দিন আহমেদ, প্রকাশ সর্দার, রবিউল, বনি এবং নাজিবুর। আমরা মঞ্চে ডেকে নিচ্ছি উত্তরীয় এবং ফুল দিয়ে, উত্তরীয় দিয়ে বরণ করে নেবেন এবং ফুল দিয়ে সম্মানিত করবেন। আর যিনি চলে আসুন। আর আপনারা তো সকলেই শুনেছেন লিটনদার নাম বুরহানুল মুকাদ্দিম লিটন সাহেব। বাদুড়িয়া পৌরসভার পৌরপ্রধান তিনিও এসে গিয়েছেন। আমরা সকলে মিলে একসাথে আমরা বরণ করে নিচ্ছি এই মেলার মানুষের পক্ষ থেকে। সকলে একটু জোরে হাততালি দেবেন। আর যার কথা বলছিলাম সেই লিটনদা বুরহানুল মুকাদ্দিম লিটন সাহেব, তিনি
এই আমরা যারা আছি আমাদের সকলের মধ্যে তার প্রতিনিধি হিসেবে আমরা আজকে তাকে বরণ করে নিলাম, আমাদের মনের মানুষ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি আজকে যিনি সঞ্চালনা করছেন সন্দীপের কাছে। হ্যালো, আচ্ছা বরণ পর্ব তো কমপ্লিট হলো, একটু জোরে হাত তালি কি আমরা পাবো না সবাই মিলে একসাথে? সৌজন্যতা বিনিময়, হাতের আওয়াজ এতটা কম কেন? একটু জোরে শুনতে চাই বাদুড়িয়া, একটু জোরে চিৎকার চাই। ঠান্ডা কিন্তু এখন নেই ওরকম, আমি তো এই অলরেডি ঘামতে শুরু করেছি, শেষে গিয়ে কি হবে আমিও জানি না। তবে আমি প্রথমেও বলেছি যে আপনাদের এখানে এসে আমার কখনোই মনে হচ্ছে না যে অনুষ্ঠানে এসেছি। এবং লিটন একটু জোরে শুনতে চাই, বিয়ের ফিলিংস কি আনবো? আরো জোরে শুনতে চাই, একটু কি শ্বশুর বাড়ির কথা বলতে পারি? দাদা অনেকক্ষণ পর বাদুড়িয়াকে আবার নতুন করে শুনতে পাচ্ছি আমরা, মানুষের মনে উচ্ছ্বাস। এই জন্যই আমরা বলি বিয়ে নিয়ে আলোচনা হলে, প্রেম নিয়ে আলোচনা হলে মানুষের মনে এক্সাইটমেন্টটা বেড়ে যায়। আপাতত আমি সন্দীপ বন্ধু রয়েছি আপনাদের সাথে, কিন্তু দাদাকে রিকোয়েস্ট করবো এবার যদি তোমরা চলে এসেছো সেটি বুঝে, এই দেখুন বিয়ে বাড়ির কথা বলতে না বলতে আমাদের ব্যান্ড পার্টিও চলে এসেছে। আর দাদাকে রিকোয়েস্ট করবো যদি একটু শ্বশুর বাড়ি জিন্দাবাদ, একটু বিয়ে বাড়ির ফিলিংস যদি আসে দাদা প্লিজ। সঙ্গে সঙ্গে হবে তো একটু সজনী গো তোমায় পেতে হাজির হলাম। নতুন করে আবার বিয়ের সারাই তুলছে। বাঁচাও ভুলো দাও খুশিতে করো, প্রদীপ জ্বালিয়ে বর বরণ করো। সাপ বাঁচাও ভুলো দাও খুশিতে করো, প্রদীপ জ্বালিয়ে বর বরণ করো। তোমায় ভালোবেসেছি সাত পাখি
থ্যাংক ইউ। অনেক বৃদ্ধ মানুষেরা আছেন, বয়োজ্যেষ্ঠ মানুষেরা আছেন, আপনাদেরই কারো বাবা কাকা জ্যাঠা হবে। একটু করে পিছিয়ে যান, একবার করে পিছিয়ে যান। অনেক প্লিজ ভাই, হ্যাঁ ফাঁকা রাখুন, তাহলে কি নাচ গান করা বন্ধ করবো। আমি ডেকে নেবো। এই তো মনে হচ্ছে সত্যি করে এখানকার একেবারে হিরো। হ্যাঁ, এটা তো একদম হিরো, আপনাদের হিরো তো। আর এই হিরো থাকুক স্টেজে, আমি চাই। বাট ওয়েলকাম, খুব খুব খুশি হয়েছি যে এত একটা সুন্দর, ভেরি ইয়াং, ভেরি ইন্সপায়ারিং। এবং আমার খুব ভালো লাগে, কারণ এই পশ্চিমবাংলায় প্রায় 30-35 বছর ধরে ঘুরে বেড়াই, প্রচুর জায়গায় গেছি। এমন কোনো গ্রাম নেই, এমন কোনো জায়গা নেই যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যাননি। এই ইয়াং অফিসারদের দেখলে সত্যি খুব ভালো। এখানে কিন্তু লাইভ হচ্ছে গাইস। আর এখন ভিড় আস্তে আস্তে কমছে। এই যে দেখতে পাচ্ছ। এবারে কিন্তু ভিড় একটু কমছে, আর যারা ভিতরে যেতে পারছে না তাদের জন্য এখানে পর্দা দেওয়া হয়ে গেছে। এখানে লাইভ হচ্ছে। এদিকে